দিদি, আমি তো ওরে এ কথা বোঝাই, ওর বাবাই আশকারা দিয়া দিয়া এই কাণ্ড করছে। আমি এখন রওনা দেব। দেবী প্রসাদ, তুমি বন্দীদের মুর্শিদাবাদ নিয়ে আসার ব্যবস্থা করবে। যাক, এইখানে সুযোগ পেলাম ভাস্কর পণ্ডিতকে সাহায্য করার। সত্য আগে দস্যুদের আক্রমণ হয়েছে বলে বিবাহের আনন্দ যাতে মাটি না হয় সেটা দেখার দায়িত্ব তোমার। দাদা, সতর্ক হয়ে থেকো। আমার বোধ হচ্ছে যে নাটোরের রক্ষকদের মধ্যে একজন ভক্ষক রয়েছে। সাবধানে যা রঘু। আচার্য গুরু। মুখ থেকে টু শব্দটিও যেন বের না হয় ভাস্কর পণ্ডিত। এত বড় দুঃসাহস আপনার হলো কি করে? নাটোরের যুবরাজের বিয়ে পণ্ড করে দেবেন? কি মনে করেছিলেন আমরা ভয় সিটিয়ে যাব আর সেই সুযোগে আমাদের ওপর চৌৎকরের প্রকোপ চাপিয়ে দেবেন? आज नहीं तो काल चौथ तो देना ही पड़ेगा। আপনার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন ভাস্কর পণ্ডিত। এখানে রঘুরাজা বা স্বয়ং যুবরাজ উপস্থিত নেই। থাকলে মুখ নয়, ওনাদের তরোয়াল কথা বলতো। এখনো চোখ তুলে তাকাচ্ছেন কোন সাহসে? আমি তো বুঝে উঠতে পারছি না। সরাসরি বিয়ের আসরে আক্রমণ করলেন। কি ভেবেছেন ভাস্কর পণ্ডিত? এইভাবে চৌৎকর আদায় করবেন? কি ভেবেছেন পারবেন? যাকে দেওয়ান মশাই, আপনারা বিয়ের জায়গা যান, আপনাদের ওখানে বেশি প্রয়োজন। আমি এদিকটা দেখে নিচ্ছি। মেজর জ্যাঠামশাই আবার রওনা দিয়েছেন মুর্শিদাবাদের জন্য। এদেরকে নবাবী দরবারে হাজির করা হবে, তখন বুঝবে, উচিত শিক্ষা হবে। हमें कैद करना इतना आसान नहीं है देवान जी, आप कुछ नहीं कर सकते। সেটা সময় বলবে ভাস্কর পণ্ডিত। মুখ দিয়ে আর একটাও শব্দ যেন বের না হয়, নাহলে কিন্তু মুখ বাঁধার ব্যবস্থা করব। দেওয়ান মশাই, আপনার দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনার ওদিকটা যান না, আমি এদিকে দেখে নিচ্ছি। মেজর জ্যাঠামশাই আমাকে দায়িত্ব দিয়েছেন এদেরকে মুর্শিদাবাদে পৌঁছে দেওয়ার। রঘুরাজা তো আমাকে কিছু জানাননি। তাড়াহুড়োয় বেরিয়ে গেছেন তো জানাতে পারেননি। আর এদের সাথে কোন কোন পাইক সর্দার যাবে তার দায়িত্ব আমার। আপনারা বিয়ের আসরে যান, বাসর শুরু হলো বলে আমি তো দেখে নেব। ছোট কুমারের ওপর দায়িত্ব দিয়ে গেছেন রঘুরাজা। কি হলো? হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ জি মশাই, নায়েব মশাই আসুন। ছটপট শুনুন, এখন কিছু করবেন না, আমাদের হাতে বেশি সময় নেই। আপনারা দরবারে যাওয়ার সময় মাঝপথে পালিয়ে যাবেন। যারা আপনার সঙ্গে যাবে তাদের খুব সহজে আপনারা ঘায়েল করতে পারবেন। আমি বাদন আলগা করে দিচ্ছি। আশা করি আর কোনো জটিলতা হবে না। কিন্তু কিন্তু ওদিকে বিয়ের মণ্ডপে কি হচ্ছে কে জানে? কেউ আমাকে বা বংশী ঠাকুরকে সন্দেহ করছে না তো? না না, মনে তো হচ্ছে না। ওই দেখো, দাঁড়িয়ে আছিস কেন? হায় হায়। খেন্তি দিদি, তুমি তো আমায় কয়েছিলে যে চাতিনার জমিদার মশাইয়ের নাকি খুব একটা ভালো অবস্থা না। এখানে তো দেখছি সব এলাহি ব্যাপারে, এত কিছুর মধ্যে কি করে খুঁজে পাবো কান্ত দাদাকে? আমরা খুঁজতে যখন এইছি ঠিক খুঁজে বের করব। তুই এখন বেশি কথা না বলে ভেতরে চল, দেখিনি মুখ পুরি। শুনুন শুনুন,
বলছিলাম ওই যুবরাজ কোথায় বসেছেন? তিনি তো বিয়ের আসরের দিকে আছেন। ও, ওটা কোন দিকে? এই দিকটা। এরা আবার কারা? এই পরিবারের কেউ বলে তো মনে হচ্ছে না। নাটারও দেখিনি আজ অব্দি। মনে হলো রামকান্তর খোঁজ করছে। খাজাঞ্চি মশাই, একবার দেখুন তো ওরা কারা, কি চায়। আগে ছোট কুমার। মাতু, এসো একবার গিয়ে দেখো তো এই দুজন মহিলা কারা, কোথা থেকে এসেছেন, কাকে খুঁজছেন। কি চাই? কারে খুঁজতেছেন? ওই যুবরাজ, যুবরাজের সাথে একটিবার দেখা করা যায়? ই আবার কেমন তোর কথা? হ্যাঁ, তোমরা কে গো? হ্যাঁ? তোমরা জানো না যুবরাজের আইজ বিয়া? হ্যাঁ, পরে আইবা খন, এখন যাও দেখি। কে মেয়ে? দেখতে তো সুন্দরী, চোখ তো ফেরানোই যায় না। সঙ্গের এই বউ দেখা করতে চায় নাকি এই মেয়ে? কিন্তু রামকান্তর সঙ্গে কিসের যোগাযোগ যে দেখা করার জন্য বিয়ের আসর অব্দি এসে গেল? কান্ত দাদা, আর সময় নষ্ট করে কি হবে? সত্যি কথা বলতে হরগৌরী জুটি তোমাদের। তুমি বৌঠানকে রক্ষা করবে আর বৌঠান তোমাকে। আপনারা আত্মসমর্পণ করুন ভাস্কর পণ্ডিত। এই দস্যু বৃত্তি চলবে না। ভবানী তো আবার আমাকে ঋণী করে দিল দেখছি, কিন্তু তাকে কি আমি সম্পূর্ণ হৃদয় দান করতে পারবো? হে জনার্দন, পুটির দায়বার তো আমি ফেলতে পারবো না। এই গোপন কথাখানা কি আমি কোনোদিন ভবানীকে বলে উঠতে পারবো? জানি না। জয় যুবরাজ রামকান্তের জয়, জয় যুবরানী জয়। বলছিলাম কি, একখানা উপায় করে দিন না দিদি, আমরা না অনেক দূর থেকে এসেছি, শুধুমাত্র ওই যুবরাজের সাথে একটু সাক্ষাৎ করবো বলে। পরে রাজবাড়ি আইও খন, এখন যাও দেখি। ও দিদি, ও দিদি, এমন করেন না, দুদণ্ড দিদি ছাড়ো না, চলো ফিরে যাই। কিছু পথ দেখে নি, এই যে যখন দেখা করেই যাবো। খাজাঞ্চি মশাই, এত পিড়াপিড়ি করছে যখন একবার বাসর ঘরে নিয়ে যান না। আর হ্যাঁ, ওই ভিনরাজের দস্যুদের যারা মুর্শিদাবাদ নিয়ে যাবে তাদেরকে আমার কাছে পাঠান, কথা আছে। এই বেলায় রওনা দেওয়া উচিত। আগে ছোট কুমার, এদের বাসর ঘরে নিয়ে যাবে? হ্যাঁ, এত করে বলছে, দুটো কথা বলে চলে যাবে, নিয়ে যান না। আগে যাও, ছোট কুমার যা বললো তাই করো। আচ্ছা, আসো দেখি আমার লগে। আসো। চল 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 বলছি। বংশী ঠাকুর, আপনি ঠিক সময় এসেছেন। একবার বাসর ঘরে যান, চোখ রাখুন, খোঁজ নিন এই মেয়েটিকে। মনে হচ্ছে কাজে লাগবে। রাজরাজেশ্বরী রানী